দেখুন পুরা দমে কাজ চলছে আচারি মাংসের রেসিপি আপনাদের জন্য। আমরা এখন এইমাত্র আমি পেঁয়াজগুলো কেটে ফেলেছি। পেঁয়াজগুলো ভেজিটেবল কাটারে দিয়েছি। এখানে প্রায় 3 কেজির জন্য কেজির মতো মাংস মানে পেঁয়াজ রয়েছে। সো এখন এখানে টমেটো কাটা হচ্ছে, প্রায় 1 কেজি পরিমাণ টমেটো কাটা হচ্ছে। দেখুন এই ভাইয়া করছেন, ভাইয়ার নাম হচ্ছে আরিফ ভাই, করছেন টমেটো কাটছেন। মজার ব্যাপার হচ্ছে এই ভিডিওতে আমি ভেজিটেবল কাটারে পেঁয়াজগুলো করে কেটে ফেলেছিলাম জন্য। এখন এখানে ম্যাডাম করছেন আমাদেরকে হেল্প। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। সো এখন আমরা চলে এসেছি আরেকটা সেগমেন্টে, একটু দেখতে হবে যে কি হচ্ছে এখানে। প্রথমে কেক বানানোর জন্য শুকনো উপকরণ আমি আলাদা করে রেখে দিব এক সাইডে, বুঝছেন? সেজন্য মানে যেন পেস্ট না লাগে। ফারজানা আপু করতেছে। শুকনো উপকরণগুলো যা যা লাগবে এগুলো আমরা মেপে মাপে শুকনো উপকরণ লাগবে আমি লিখে দিব। এদিকে দেন না এই বোর্ডটা। ময়দা এখন এখানে আমরা কেকের সেগমেন্টে চলে আসছি। কেকের জায়গায় দেখতে পাচ্ছি আপা এখন কেক বানানোটা দেখাচ্ছেন। এখানে 3টা ডিম নেওয়া হয়েছে, 2 পাউন্ডের উনি কেক বানাবেন বলছেন। ময়দা লাগবে 2/3 কাপ, মানে 3টা না 4টা ডিম নেওয়া হয়েছে। এই যে এটা 1/3 কাপ, তো এটা দিয়ে যদি আমি 2বার দিই, এই যে এটা 1/3 কাপ, 1/3 কাপ দিয়ে আমি 2বার যদি দিয়া দিই, এই ময়দা দেই, তাহলে 2/3 কাপ হবে। আর ওইখানে যে রেসিপিটা লেখা আছে এটা হচ্ছে 1 পাউন্ডের। যদি এখান থেকে অর্ধেক নেন, মানে 2/3 কাপ 2বার না নিয়ে একবার যদি নেন, তাহলে ওটা দিয়ে 1 পাউন্ড কেক হবে। আমি 2 পাউন্ড বানাবো, সেজন্য এখানে আমি 2টা নিচ্ছি। আর এই নেওয়ার সময় এখানে চাপাচাপি করে নেওয়া যাবে না, হালকা করে জাস্ট আলতো করে এটা একদম স্মুথলি এরকম বরাবর করে দিবেন। যদি চাপাচাপি করেন তাহলে আবার মানে এখানে পরিমাণ বেশি হয়ে যাবে, তখন কেকটা আবার ফ্লাফি হবে না। আমরা যেহেতু স্পঞ্জ কেক বানাবো সেজন্য। এটা আমি একদম শুধু সমান করে আলতো হাতে মেপে নিচ্ছি। আমি চাপাচাপি করে কিন্তু একদম সমান করে নিই। চাপাচাপি করলে আবার উপকরণটা বেড়ে যেত আমার। এখন শুকনো উপকরণ এখানে ময়দার সাথে আমার লাগতেছে যে কর্নফ্লাওয়ার লাগবে, বেকিং পাউডার লাগবে, আর হচ্ছে কোকো পাউডার লাগবে। ঠিক আছে? হ্যাঁ, চকলেট কেক বানাবো, সেজন্য কোকো পাউডার, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার এগুলো লাগবে। সবগুলো কেক এমনি সেম না বানানো? কোকো পাউডার বাদ দিলে আপনার এটা অন্য কেক হয়ে যাবে আর কি, ভ্যানিলা হয়ে যাবে, বা অন্য যে কোনো ফ্লেভার দিবেন, ফ্লেভার এড করলে কেকের ফ্লেভার চেঞ্জ হবে। শুধু চকলেট কেকে কোকো পাউডারটা অ্যাড হবে, আর বাকি অন্য কেকের মধ্যে এটা অ্যাড হবে না। এটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার আমাদের 1 পাউন্ডের জন্য লাগে 1/2 চা চামচ। আর আমি যেহেতু 2 পাউন্ড বানাচ্ছি সেজন্য আমার লাগবে 1 চা চামচ। এটা হচ্ছে 1 চা চামচ, লেখা আছে 1 টিস্পুন। এটাও আলাদাভাবে নিতে হবে। হ্যাঁ, সবগুলাই জিনিস এখানে কোনো কিছু চাপাচাপি করে অনেক বেশি নেওয়া যাবে না। সবকিছু আলতো হাতে একদম সমান সমান করে নেওয়া যাবে। একদম উঁচু উঁচু করেও নেওয়া যাবে না, আবার চাপাচাপি করে সমান করাও যাবে না। ঠিক আছে? এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার দিচ্ছি আমার 2 পাউন্ড কেকের জন্য। যদি 1 পাউন্ড বানাইতাম এটা অর্ধেক দিতাম, মানে হাফ চা চামচ দিতাম। বেকিং পাউডার। আর এটা হচ্ছে আমার কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমার 1 পাউন্ড কেকের জন্য লাগবে 2 টেবিল চামচ। প্রথমে দিচ্ছেন যে ওটা হচ্ছে আচ্ছা, 1 বেকিং পাউন্ডের পাউডার জন্য না, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। 1 টেবিল চামচ লাগবে 1 পাউন্ডের জন্য। আমি 2 পাউন্ড বানাবো, সেজন্য 2 টেবিল চামচ লাগবে। এখানে আমার 1 টেবিল চামচের স্পুন নাই, এখানে আছে হাফ টেবিল চামচের স্পুন। অনেক জায়গায় থাকে কিন্তু এটার মধ্যে নাই। এই মেজারমেন্টের মধ্যে 1 টেবিল চামচের স্পুনটা মিশাই। তো আমি হাফ টেবিল চামচ যদি 4 বার নেই তাহলে আমার হবে 2 টেবিল চামচ। বুঝতে পারছেন? নরমালি 1 টেবিল চামচ স্পুন থাকে, এই মেজারমেন্ট কাপের মধ্যে নাই। এটার মধ্যে নাই, সেজন্য আমি 4 বার করে দিব। আর যদি থাকতো তাহলে 2 বার দিতাম। এগুলো কি না, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে কতটুকু নিব বললাম তো, এখানে হচ্ছে আমি 4 বার নিতে হবে, যেহেতু আমার হাফ চা চামচের এই জন্য হাফ চা চামচ না, টেবিল চামচ। টেবিল চামচ আর চা চামচের পার্থক্য আছে। টেবিল চামচ বড়, চা চামচ ছোট। হ্যাঁ, 2 চামচ। ঠিক আছে, এখানে আমার 2
2 টেবিল চামচ হয়েছে এখন, হ্যাঁ 4 বার দেওয়াতে। যদি আমার 1 টেবিল চামচ থাকতো তাহলে আমার 4 বার দেওয়া লাগতো না, 2 বার দেওয়া লাগতো। এখানে শুকনো উপকরণ আমার শুধু আরেকটা জিনিস মেশাতে হবে, এটা হচ্ছে আমার এই যে কোকো পাউডার। যদি আমি চকলেট কেক ছাড়া অন্য কেক বানাইতাম সেই কেকে কোকো পাউডারটা অ্যাড করব। আর সব কেকের মধ্যে মানে রেসিপি সেম থাকবে, শুধু কোকো পাউডারটা যাবে। নাকি চকলেট কেক বানাচ্ছেন তাই হ্যাঁ, চকলেট কেকের জন্য আমার কোকো পাউডার লাগবে, অন্য কোনো কেকের মধ্যে লাগবে না। এটাতেও আমার লাগবে 2 টেবিল চামচ। 2 টেবিল চামচের জন্য আমার সেম 4 বার নিতে হবে। টেবিল চামচ মেশাবো। এই যে এদিকে দেন ম্যাডাম। এটা আবার নিয়ে চলে গেছেন কেন? এখানে আমার 4 বার দেওয়া লাগবে, দেখুন আমার যেহেতু 1 টেবিল চামচটা নাই, যদি আমার থাকতো তাহলে 2 বার দিলে আমার হয়ে যেত মেজারমেন্ট। সবকিছুই আমার এরকম সমানভাবে আলতোভাবে নিতে হবে। যদি বেশি নেই তাহলে আমার শুকনো উপকরণ বেড়ে গেলে কখনোই কেকটা স্পঞ্জ হবে না, যেহেতু স্পঞ্জ কেক বানাচ্ছি আমি। মানে কেকের যদি মেজারমেন্ট ঠিক না থাকে কখনোই কেক পারফেক্ট হবে না। আমার 45 হয়ে যাবে। 45 কোকো পাউডার কয় টেবিল চামচ বলছেন আপু? এখানে 2 টেবিল চামচ, কিন্তু আমার 4 বার দেওয়া লাগতেছে, 1 টেবিল চামচ নাই বিদায়। এটা হাফ টেবিল চামচ দিয়ে আমি মাপবো। এখন নামাই ফেলতে হবে, এটা একটু চেক করে নামাই ফেলতে হবে ভিতরে হয়েছে কিনা, ভিতরে হয়েছে কিনা চেক করে নামাই ফেলতে হবে। বরাবর থাকে মনে হচ্ছে কেক আরেকটা বসে দিচ্ছি তো আমি সেম একদম 45 মনে হচ্ছে। সেম এটাই বসাইছেন না? হ্যাঁ, সেম এটাই বসাইছি। এটাই বসাইছি, আবার আপনাদেরকে এটাই দেখাচ্ছি। এখানে আমার সব শুকনো উপকরণ দেওয়া হয়েছে, হ্যাঁ। এখন কেকের ক্ষেত্রে কেকটা যেন স্মুথ থাকে, হ্যাঁ, আর কেকের ভিতরে যে ময়লা ইয়েগুলো থাকে এগুলো ভেঙে দেওয়ার জন্য কেকটাকে তেল নিতে হবে। কেকটাকে 3 থেকে 4 বার তেল নিতে হবে। আর বিদের মধ্যে মাথায় চুমা যদি না চালেন তাহলে কেকের এটা কখনোই হবে না ঠিক মতো। তো এগুলা চেলে চেলে এই যে ময়লাগুলো ইয়েগুলো থাকবে এগুলো এইভাবে চেপে চেপে মিশিয়ে দিতে হবে, কারণ কোকো পাউডারের মধ্যে অনেকগুলো লাম্পস থাকে, এগুলো যদি না চালেন কখনোই মিলবে না। এটা আমি 3 বার করে চেলে নিচ্ছি। এই কাজগুলো একটু সময় নিয়ে করে নিতে হবে, কারণ যদি আপনি না চালেন এমনিতে করে ফেলেন তাহলে কেকটা আপনার ভিতরে স্মুথ হবে না। লাম্পসগুলো থাকলে তখন কেকটা ভিতরে কয়বার চালতে হবে? আমি 3 থেকে 4 বার চালতে হবে, আমি 3 বার চালতেছি, ঠিক আছে? এই যে লাম্পসগুলো আছে না, যদি আপনি না চালেন তাহলে কেকের সময় ভিতরে এগুলো গুটি গুটি হয়ে থাকবে, ভিতরে ফাঁকা ফাঁকা থাকবে, সেজন্য। এখন 3 বার নাড়ানোর পর এখন আর কোনো কাজ নাই। এখানে শুকনো উপকরণ মিশানো হয়ে গেছে, এখন আমি ডিমটাকে বিট করব আর চিনি মিশাই নিব। ডিম, চিনি, এসেন্স এগুলা সাদাটা ডিম, চিনি, আমি বলি ডিম, চিনি, ভ্যানিলা এসেন্স, আমি হচ্ছে তেল মিশাবো। আপনি তেল আপনি চাইলে মিশাবেন, যদি না চান মিশাতে হবে না, ঠিক আছে? তেলটা দিলে কেকটা একটু ভালো থাকে, আর না দিলেও সমস্যা নেই। স্পঞ্জ কেকে কেকের মানে তেল ম্যান্ডেটরি না, আপনার একদম বাধ্যতামূলক লাগবে না। আমি দিয়ে আর কি আমি বলে দিচ্ছি যে এটা অপশন, তাও এটা অপশনাল, এটা অপশনাল। যদি কারোর ইচ্ছা না হয় যে তেল দিব না, আমি না দিলেও হবে। তোমাকে আমি খুঁজতেছি মা, তুমি কোথায় গেছো? ও কেক বানাতে পারে তো। এই কালুয়া আসলে ও আমার সাথে বানায় এমনি, এখানে একটু দুষ্ট করে আছে, বাসায় এত দুষ্টামি করে। এগুলো বানতে হবে? ও জানে। আমরা জানি না। আচ্ছা, আমি শুকনো উপকরণটা মেপে একসাথে আলাদা করে নিচ্ছি। আমি কেন আগে করে নিচ্ছি এই কাজটা, এটা পরেও করা যেত, কিন্তু পরে করলে কি আপনার সময়টা লাগবে বেশি। মাঝখানে ওই যে ডিমের ফোমটা বানাবো, এই ফোমটা একটু ডেবে যেতে পারে, বা হয়তো আমি 2-1টা জিনিস যদি স্কিপ করে যাই কেকটা পারফেক্ট হবে না। সেই জন্য আমি শুকনো উপকরণটা আগে মেপে আলাদা করে সাইডে রেখেছি, ঠিক আছে? এখন আমি ওই যে আবার আমার বাটিকে নিয়ে গেছি। আমি কাউকে বলি নাই তো এরকম ঘটনা, এই জন্য আমি তো একা একা বানিয়ে থাকবো। আচ্ছা, এখানে আমি ডিমগুলো আলাদা করে নিচ্ছি। এখানে ডিমের ক্ষেত্রে একটা জিনিস আছে, যদি আপনার ভাঙার সময় ডিমের কুসুমটা ভেঙে যায় তাহলে আমি সবগুলা ডিমের কুসুম সহ একসাথে ফোম করে দিব।
আর যদি ডিমের কুসুমটা না ভাঙে তাহলে আমি ডিমের কুসুমটা আলাদা করে আমি বিট করবো, মানে আলাদা করে বিট করলে কি একটু তাড়াতাড়ি হয়, সুন্দর হয়। আর যদি আমার ভেঙে যায়, একটুও যদি কুসুম থাকে তাহলে আবার আলাদা করে আমার লাভ নেই, এই জন্য একসাথেও করে ফেলা যায়। এটা দুই সিস্টেমে করা যায়, আপনি চাইলে একসাথেও করতে পারবেন, বা আলাদা রেখেও করা যায়। যাদের মিটার নাই ওরা আমি চেষ্টা করতে যতটুকু জানি হ্যাঁ, সবটাই দিয়ে আপনাদের বানাবে বলার না? জন্য। যেন আপনারা ঠিক মতো করতে পারেন। ম্যাম যাদের নাই তারা তো করতে এই জায়গায় সুন্দর কম্পাতে টাকা তো কম। এখানে দেখেন, এখানে আমার একটা ঝামেলা হয়েছে, একটা ডিমের কুসুম ভেঙে গেছে। যদি কুসুমটা না ভাঙতো আমি আলাদা করে রেখে দিতাম, ঠিক আছে? পরে ওই যে এসেন্স আর তেল যখন মিক্স করবো তখন কুসুমটা দিতাম। এখন যেহেতু ভেঙে গেছে, আমার এটা একসাথে মিক্স করে ফেলবো। কিন্তু এখানে আমার ডিমের কুসুম একটা ভেঙে গেছে। যদি না ভেঙতো তাহলে এখন আমি কি শুধু ডিমে দিবে আর কিছু দিবেন না? এখানে আমি চিনি দিব, তেল দিব, এসেন্স দিব, কিন্তু পরে আগে আমি ডিমটা আগে বিট করে তারপরে আমি ফ্যান চালাচ্ছ কেন? এখানে ফ্যান চালানো যাবে না। এই ফ্যানটা চালাই না। বলে এইদিকে কেউ নাই তো, সবাই আমরা এখানে এখানে। কিছু পড়ছে গেলে দেখেন সাধারণত পড়ে এখানে কোনো দেখো তোমরা দেখো না, তোমরা দেখো, সমস্যা নেই। যদি কুসুমটা না ভাঙতো আমি আলাদা করে বিট করতাম, ঠিক আছে? ভেঙে গেছে যে আমি জন্য একসাথে করে ফেলতেছি, একসাথে হইলেও কেক হবে, কিন্তু ওইটাতে একটু মানে ইয়া লাগে বেশি আর কি। দুইটার কাজ কি মানে এদেরকে লাগাইতে দাও, একটা কিভাবে লাগাবো? এই দুইটা হচ্ছে আপনার বিটার যে বিট করব আমি, এই যে একটা ফাঁকা আছে, এই ফাঁকার মধ্যে কুলার লাগাই দিই এটা একটু এদিকে দুইটা দিয়ে করবো না এই ফাঁকাগুলাতে এই দেখেন ঘুরাইতে হবে না, জাস্ট এখানে দিয়ে চাপ দিবেন, আটকাতে হবে। আবার টান দিলেই খুলে যাবে, টান দিলে খুলে যাবে। আবার এটা এইভাবে ধাক্কা দিবেন, যে এখানে আছে বুঝছেন, লাগা আজকে দেখবে দেখেন ভিতরে দেখবেন কিভাবে লাগাই জিনিসটা। এবার খুলেন, টান দিয়ে না আপনারটা ভালো করে গেছে সাথে সাথে ঠিক আছে, এবার টান ঠিক আছে, ঠিক আছে, দেন করেন ওনাকে দেন। এটা একটা জিনিস, অনেকে এটা কিনে ব্যাপারটা কাজ করতে পারে না। দেখেন এটা একটু লাগাও তো বাবা। আবার কর দিবেন। না না কিছু সুইচ না দিলে হবে, না 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 এখানে সুইচ না দিলে হবে, সমস্যা নাই। সাবি লাগে। এখানে আমার এখানে লাগতেছে বলছো চিনি, ঠিক আছে? চিনিও আমার লাগবে, এই শোনো, চিনিও লাগবে 1 কাপ, 1 পাউন্ডের জন্য 1/3 কাপ। আমি 2 কাপ বানাবো, সেজন্য 2/3 কাপ নিব। 2/3 কাপ মানে 1/3 কাপ দুইবার মেপে নিলে 2/3 কাপ হয়ে যাবে। আর যদি আমি হাফ পাউন্ড বানাই তাহলে 1/4 কাপ, মানে এটা হচ্ছে যত কমাবেন তত অর্ধেক হয়ে যাবে, যত বাড়াবেন তত ডাবল হয়ে যাবে। এটাই সিস্টেম, মানে রেসিপি একটাই থাকবে। যদি আপনি কম বানান পরিমাণে তাহলে রেসিপি অর্ধেক অর্ধেক নেবেন, আর বাড়াইলে ডাবল ডাবল হয়ে যাবে। না আমার হাত তো ভিজা। এই যে 1/3 কাপ, এই যে এটাকে খুলে ফেলছেন ম্যাডাম, দিলেন না গালি আমার। আমার কোনো আচ্ছা দেখো, এখানে হচ্ছে 1/3 কাপ। আমি হ্যাঁ আমিও খুলে রাখছি, কিন্তু এটা তো সবাই জন্য না হারায়, ওরা একসাথে করে রাখছে। বলে এটা তুলো তো, ভিজা যাবে। এই যে চিনি আমি 1/3 কাপ দুইবার দিচ্ছি। এখন চিনিটা আমি অল্প অল্প করে মিশাবো, সবটা একসাথে মিশিয়ে নেওয়া যাবে না, ঠিক আছে? আর আচ্ছা ডিমের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, কি বাবা চেয়ার নিয়ে বসো। ডিম যদি ফ্রিজে থাকে, হ্যাঁ ডিম ফ্রিজে থাকলে ওই ডিম দিয়ে আপনি কেক বানাইলে, মানে কেক বানানোর 1 থেকে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে, ঠিক আছে? আবার অনেক আগে বের করতে পারবেন না। যদি ফ্রিজে থাকে ডিম সাথে সাথে বের করে আপনি কখনোই কেক বানাতে পারবেন না, রুম টেম্পারেচারে এনে তারপরে বানাতে হবে, মানে আধা ঘন্টা আগে বের করলে হবে। আবার অনেক আগে বের করলেও ফেনা হয়ে যাবে, যেহেতু এটা ফ্রিজ থেকে বের হচ্ছে। পাউন্ডের জন্য দুইটা ডিম ডিমটা কতক্ষণ আগে বের করে রাখতে হবে? আধা ঘন্টা। 1 পাউন্ডের জন্য দুটো হাফ পাউন্ডের জন্য একটা, 3 পাউন্ডের জন্য হচ্ছে আপনার ডাবল হয়ে যাবে, এরকম 4 পাউন্ডের ডাবল হয়ে যাবে। 1 পাউন্ডের জন্য একটা ডিম একটা। আচ্ছা এখন আমি এটাকে প্রথমে চিনি মিশিয়ে নিচ্ছি না, প্রথমে এটা হালকা করে একটু বিট করে যখন একটু ফেনা ফেনা হয়ে আসবে তারপরে চিনি মিশানো শুরু করবো, ঠিক আছে? এখন সবচেয়ে ভালো হতো যদি আলাদা করে আপনাদেরকে দেখাতে পারতাম, ডিমটা ভেঙে গেলে শুধু এই জন্য আলাদা করে দেখাতে পারতাম। এটা এখন কি করতেছেন? এটা বিট করতে যে ম্যাডাম ওর তো আওয়াজ আমার আমি স্পঞ্জ কেক বানাচ্ছি, তো স্পঞ্জ কেকের জন্য বিটার লাগবে। আর যদি পাউন্ড কেক বানান ওটা আপনি হাতে মিশাইতে পারবেন, মানে হ্যান্ড বিটার যেটা আছে পাউন্ড কেকের জন্য, হ্যান্ড বিটারের আবার রেসিপি আলাদা। আমি বানাচ্ছি হচ্ছে স্পঞ্জ কেক, এটার জন্য বিটার লাগবে মাছ।
বার্থডে কেক যেটা বলি আর কি, বার্থডে কেকের জন্য আপনার বিটার লাগবে। আবার ওই 4 সাথে খানা পাউন্ড কেক ওইটার জন্য আপনার বিটার ছাড়া হবে। আচ্ছা আমি এখানে শুধু এই এটাকে একটু আলাদা করে শুধু ভেঙে নিয়েছি ডিমটা, ঠিক আছে? এখন একটু একটু করে চিনিগুলো মিশাবো। এই তুমি ভিডিও করো। চিনিটা একবারে দেওয়া যাবে না, চিনিটা অল্প অল্প করে বারে বারে দিয়ে নিতে হবে, ঠিক আছে? আর এই পর্যায়ে কেকের মানে এটা বিটারের স্পিড একদম ফুল দেওয়া যাবে না, 1-2 এরকম মাঝামাঝি রেখে চেষ্টা করতে হবে। বিটার অনুযায়ী যদি স্পিড বেশি থাকে 1 দিয়ে করা যাবে, এটা একটু স্পিড কম, এই জন্য আমি 2 দিয়ে করতেছি। আমার বিটার দিয়ে 1 দিয়ে হয়ে যায় আর কি, এটার স্পিডটা একটু কম। আবার একদম ফুল দিয়ে করা যাচ্ছে না। কেক বানাতে মোট বিটার কি দুইটা কিনতে হবে না একটা? একটাই কিনতে হবে, 2 টাকা কিনতে হবে। মানে এটার স্পিডটা কম তো ওই জন্য এটার স্পিডটা এদিকে বাড়াই দেওয়া হচ্ছে। না হলে ওই যে 1-2 এরকম 1-2-3-4-7 পর্যন্ত আছে এখানে। ওদিকে একটু চুলা করার জন্য একদম ফুল ফুল দেওয়া যাবে না, হ্যাঁ এক থেকে 2 এর মাঝামাঝি। আচ্ছা এটা শুধু একদিকে ঘুরাই ঘুরাই করতে হবে, এদিকে এদিকে ঘুরাই ঘুরাই এদিকে ঘুরাই ঘুরাই করতে হবে। একবার চালু করতে হবে, আমি একটু করবে কি আমি আর একটু বলি না, এটা আপনি যখন বিটটা করবেন, হ্যাঁ এলো পাতারে যদি বিট করেন অনেকগুলো বাবলস হয়ে যাবে, কেকটা পারফেক্ট হবে না। সেই জন্য এক পাশ থেকে ঘুরাই ঘুরাই এভাবে এভাবে করে বিটটা আস্তে আস্তে ঘুরাইতে হবে, 4 পাশ থেকে এভাবে করে নিতে হবে। ও গ্লাভস তো পরে কোরিয়ান না ও গ্লাভস আমি দিচ্ছি এই যে এভাবে দিতে খুচরা কিভাবে দেন এটা দেখাই দেন এই এক পাশ থেকে এভাবে পাশে যাবেন, এই পাশে থেকে এই পাশে, যে কোনো এক পাশে ঘোরাবেন, এই পাশে ঘোরালে এই পাশে ওই পাশে ঘোরাবেন। এটা লাল করতে যাবেন আপনি, আপনি এটাকে উল্টা ঘুরাইছেন যে এখানে অনেকগুলো বাবলস হয়েছে। যদি আমি এভাবেই ঘুরাইতাম এই বাবলস হতো না, বুঝছেন? উল্টা ঘুরাইলে হবে না। আচ্ছা আমি বাকিগুলো একসাথে দিচ্ছি, এটা আপনি 2 থেকে 3 বারে দেওয়ার চেষ্টা করবেন জিনিসগুলো। মানে একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই কাজগুলো করতে হবে, অনেকটা হালকা করতে গেলে এই কাজটা কখনোই হবে না। এই পাশ থেকে এই পাশে যাবেন, কিভাবে চালু ঘুরে আর আস্তে আস্তে এটা দেন, ওদিকে দিতে হবে খুচরা এটা হচ্ছে ওই যে থাকলে হয় দেখে আসেন আপনি আমাকে ভিডিও করতে সবাই করো তো এই হচ্ছে আমাদের এখন এই পর্যন্ত যে কেকের জন্য ডিমকে এখন ফোম করা হলো।